welcome to Chorghosar Government Free Primary School. হে আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ দ্বিতীয় শ্রেণীর আমার বই এর ৩ নম্বর পৃষ্ঠায় যে গল্পটি আছে বনের পথে, এই গল্পটি নিয়েই আজকে আমাদের পড়াশোনা। প্রথমে আমরা এই অংশটি পড়ি, তারপর আমরা এই অংশ থেকে কিছু যুক্ত ব্যঞ্জন বর্ণ, তার ব্যবহার এবং প্রয়োগ। বনের পথে আলিবাবা কচিত এ পথে আসে, ঘন বনে এগোনো শক্ত, ডালপালায় ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে। শুক্লা তিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ, ভয় হয় বনের পথ না জানলে বিপদ, তবে মাথায় সবসময় ঘোরে সেই চিচিং ভাব। দেখো, তোমাদের কাছে বইটি দেখো, কিছু রঙিন শব্দ আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আমরা ধাক্কা, এই শব্দটি দেখো, রঙিন অংশ আছে কয়ে কয়ে। তা এই কয়ে কয়ে দিয়ে শব্দটি আমরা কেমন করে যুক্তাক্ষর বর্ণটি লিখতে হয় সেটি আমরা প্রথমে শিখব। ক যুক্ত ক সমান কয়ে কয়ে। ক সঙ্গে ক যুক্ত হয়ে কয়ে কয়ে। বুঝতে পেরেছো কেমন করে লিখলাম? এরপরে এই কয়ে কয়ে দিয়ে পাঠ্য বইয়ের যে শব্দটি আছে সেটা আমরা আগে লিখি। ধাক্কা, ধয়াকার কয়ে কয়ে আকার, ধাক্কা। দেখো, ধয়াকার কয়ে কয়ে আকার, ধাক্কা। তা এইরকম দু একটি নতুন শব্দ আমরা শেখার চেষ্টা করি। ধিক্কার, দেখো, ধয়ে হস্যি কয়ে কয়ে আকার র, ধিক্কার। ধয়ে হস্যি কয়ে কয়ে আকার র, ধিক্কার। ঠিক এরকম দ্বারা আরেকটা শব্দ শিখি আমরা, কেমন? চিকন, চয়ে হস্যি কয়ে কয়ে দন্তের ন, চিকন। তাহলে কয়ে হস্যি কয়ে কয়ে দন্তের ন, চিকন। তা আরেকটি শব্দ শিখব, কেমন? সেটা হচ্ছে কুকুট, কয়ে হস্যু কয়ে কয়ে হস্যু ট,
কুকুট। কয়ে কি লিখলাম দেখো, কয়ে হসু, কয়ে কয়ে হসু ট, কুকুট। তাহলে আমরা কয়ে কয়ে দিয়ে চারটে শব্দ এখানে নতুন শিখলাম। প্রথমটি হলো ধাক্কা, তারপরে হচ্ছে ধিক্কার, তারপরে হলো চিকন, তারপরে হচ্ছে কুকুর। আচ্ছা, এই ধাক্কা মানে কি জানো? আঘাত। ধিক্কার, ধিক্কার হচ্ছে অন্যায় বা ভুলের ঘৃণা। চিকন, চিকন মানে সুন্দর, চকচকে বা মসৃণ। কুকুট, এটি তোমাদের খুব পরিচিত শব্দ, কিন্তু এই কুকুর শব্দটি হচ্ছে সংস্কৃত শব্দ। কুকুট, কুকুট মানে মোরগ বা মুরগি। তাহলে আমরা আপাতত এই কয়ে কয়ে দিয়ে যে যুক্তাক্ষর বর্ণ গুলা, সেটা আমরা এই চারটে শিখলাম। নেক্সট, পরে আমরা পরের শব্দে চলে যাব। এবার দেখো, পরের যে শব্দটি শিখবো আমরা, শক্ত। তালবস্য কয়ে তয়ে, শক্ত। তাহলে কয়ের সঙ্গে ত যুক্ত করলে কি হয় বলো? কয়ে তয়ে। খুব একটা মজার ব্যাপার বলি, এই যে কয়ে তয়ে দেখলাম, এই কয়ে তয়েটাকে আমরা অন্যভাবেও লেখা যায়। দেখো কেমন করে লিখছি, ক যুক্ত ত, কয়ে তয়ে। তাহলে তোমরা যখন অন্যান্য বইয়ে পড়বে, গল্পে, নাটকে বা পত্রিকাতে, দেখবে কয়ে তয়ে বানান এভাবেও আছে, অনেক জায়গাতে এভাবেও আছে। তাহলে আমাদের দুই ভাবেই কয়ে তয়ে লেখা যায়। তাহলে এই কয়ে তয়ে দেওয়া শব্দ, কয়েকটি শব্দ আমরা নতুন শব্দ শেখার চেষ্টা করি। আচ্ছা, বইয়ের মধ্যে যেটা আছে সেটা আগে লিখি। বইয়ের মধ্যে কি আছে? শক্ত। তালবস্য কয়ে তয়ে, শক্ত। এই শব্দটা দেখো দুই ভাবেই লিখে বুঝিয়ে দিই তোমাদের। তালবস্য কয়ে তয়ে, শক্ত। দেখেছো, দুই ভাবেই শক্তটা, কয়ে তয়ে শব্দটি দুই ভাবেই আমাদের লেখা হয়। ঠিক এরকম ধর আরেকটি শব্দ বার করি, রক্ত। দেখো, র কয়ে তয়ে, রক্ত। দেখো, র কয়ে তয়ে, রক্ত। দুই ভাবেই লেখাটা বুঝালাম। র কয়ে তয়ে রক্ত, র কয়ে তয়ে রক্ত। আরেকটা জিনিস, আরেকটা শব্দ শেখাই, ভক্তি। ভ কয়ে তয়ে হস্যি, 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 ভক্তি।
ভক্তি, ভ কয়তয়ে হস্যি ভক্তি। তাহলে আমরা এই যে যুক্তাক্ষর বর্ণটা শিখলাম সেটা হচ্ছে কয়ের সঙ্গে ত কিভাবে লিখতে হয় কয়তয়ে। তাহলে কয়তয়ে আমরা দুই ভাবেই লিখতে পারি, তাই না? নেক্সট, এরপরে আমরা দেখো কচ্চিৎ এই শব্দটির মধ্যে যুক্তাক্ষর আছে। দেখো ক সঙ্গে কি আছে, ব, কয়ে বয়ে। কয়ের সঙ্গে ব কে কি করলাম, যুক্ত করলাম, তাহলে কি হলো, কয়ে বয়ে। তাহলে এই কয়ে বয়ে দিয়ে আমাদের পাঠ্যের যে শব্দটি আছে সেটা একটু ভেঙে দেখাই, লিখি শব্দটা কচ্চিৎ। ক কয়ে বয়ে চয়ে হস্যি খণ্ডত্ব কচ্চিৎ। এরপরে আমরা আরেকটা শব্দ শিখি, কেমন, কয়ে বয়ে দিয়ে, পরিপক্ক। দেখো প রয়ে হস্যি প কয়ে বয়ে, পরিপক্ক। তাহলে আমরা কয়ে বয়ে দিয়ে দুটো শব্দ শিখলাম, একটি হলো কচ্চিৎ আর একটি হলো কয়ে পরিপক্ক। এরপরে যেটা আমরা শিখব সেটা হচ্ছে কয়ে লয়ে। কয়ে লয়ে দেখো তোমাদের পাঠ্য বইয়ে কি আছে, শুক্লা তিথি। তাহলে কয়ে লয়ে ক যুক্ত ল, কয়ে লয়ে। কয়ে লয়ে কিরকম ভাবে লিখতে হয় দেখলে, কয়ের সঙ্গে ল, লটা কোথায় যুক্ত হচ্ছে, কয়ের ঠিক নিচে, কয়ে লয়ে। তাহলে এই কয়ে লয়ে দিয়ে আমাদের যে শব্দটা আছে পাঠ্য বইয়ে সেটা হচ্ছে শুক্লা। তালবস্যয়ে হস্যু, কয়ে লয়ে আকার, শুক্লা, তাই না? তালবস্যয়ে হস্যু, কয়ে লয়ে আকার, শুক্লা। আরেকটা শব্দ আমরা শিখি ক্লেশ। দেখো ক্লেশ কয়ে লয়ে একার তালবস্য, ক্লেশ, কয়ে লয়ে একার তালবস্য, ক্লেশ। তাহলে আমরা কয়ে লয়ে দিয়ে দুটো শব্দ শিখলাম, তালবস্য কয়ে লয়ে আকার শুক্লা, কয়ে লয়ে একার তালবস্য, ক্লেশ। তাহলে এই গল্পটির মধ্যে দিয়ে আমরা চারটে দেখো যুক্ত ব্যঞ্জন বর্ণ শিখলাম, তাই না? কি চারটে সেই যুক্ত ব্যঞ্জন বর্ণ একবার বলে দিই প্রথম থেকে। প্রথমে শিখেছি আমরা কয়ের সঙ্গে ক যুক্ত হয়ে কয়ে
কয়ে। তারপরে যেটা শিখেছি কয়ের সঙ্গে ত যুক্ত হয়ে গিয়ে কয়ে তয়ে, তাহলে কয়ে তয়ে। তারপরে আমরা কি শিখলাম কয়ের সঙ্গে ব যুক্ত করেছি, তাহলে কয়ে বয়ে। তারপরে কি শিখলাম কয়ের সঙ্গে ল যোগ করেছি, কয়ে লয়ে। তাহলে এই গল্পটির মধ্যে দিয়ে আমরা চারটে যুক্ত ব্যঞ্জন বর্ণের ব্যবহার শিখলাম, তাই না? কি চারটে যুক্ত ব্যঞ্জন বর্ণ? কয়ে কয়ে, কয়ে তয়ে, কয়ে বয়ে, কয়ে লয়ে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাড়িতে একটু ভালো করে অভ্যাস করো, তাহলে আরো ভালো হবে। নেক্সট তোমাদের সঙ্গে আবার পরবর্তী ক্লাসে আবার সাক্ষাৎ হবে।